হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস আজকে আরও একটি নতুন মোবাইল নিয়ে কথা বলতে চলেছি, যেটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে। গাইস রিয়েলমি কোম্পানি তাদের P3 Pro সিরিজটিকে খুব তাড়াতাড়ি বাজারে লঞ্চ করতে চলেছে। তারা মোবাইলটির ডিজাইন এবং লঞ্চিং ডেট দুটি ঘোষণা করে দিয়েছে। তো গাইস আমরা আজকে সেই P3 Pro মোবাইলটিকে নিয়েই চুলছেরা বিশ্লেষণ করতে চলেছি। মোবাইলটির ফিচার্স কি, দাম কত এবং লঞ্চ কবে হতে চলেছে, সব কিছু বিষয়ে আমরা চুলছেরা আলোচনা করব। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো এবং নতুন নতুন টেক প্রোডাক্ট বিষয়ে আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো গাইস প্রথমে আলোচনা করব মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রয়েছে 1 বিলিয়ন কালার। ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট 380 হার্জ। ডিসপ্লে রেজলিউশন 1080x2400 পিক্সেল। রিফ্রেশ রেট গাইস 120 হার্জ। আকৃতির অনুপাত 20:9। ডিসপ্লে পিপিআই ঘনত্ব 388 পিপিআই। স্ক্রিন টু বডি রেশিও 93%। রয়েছে 3000 নিটস ব্রাইটনেস। ডিসপ্লেটি কিন্তু গাইস TUV সার্টিফাইড। ডিসপ্লেটি একটি 5 হোল কার্ভ ডিসপ্লে, পুরোপুরি বেজেললেস নয়, হালকা বেজেল রয়েছে। মোবাইলটির ডিজাইন এবং কোয়ালিটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মোবাইলটির ব্যাক প্যানেল মেটাল দ্বারা ফিনিশ করেছে। সঙ্গে ব্যবহার করা হয়েছে রং পরিবর্তনকারী ফাইবার, অর্থাৎ মোবাইলটি গিরগিটির মতো রং বদল করতে পারবে, অর্থাৎ গরমে এক কালার এবং ঠান্ডায় আরেক কালার। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসতে চলেছে। কালারগুলি হলো নেবুলা ব্লু, স্যাটার্ন ব্রাউন এবং গ্যালাক্সি পার্পল। মোবাইলটির ডিজাইনের জন্য ব্যাক প্যানেলের দিকে ব্যবহার করা হয়েছে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল। এবার আসবো মোবাইলটির ক্যামেরায়। রেয়ার ক্যামেরায় ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেখানে দ্বিতীয় ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে। সঙ্গে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ক্যামেরা সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে Xiaomi Lightya 600 এবং Hynix 846। ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে প্যানো, পোর্ট্রেট, স্ক্যানার, ডুয়াল ভিউ ভিডিও, লং এক্সপোজার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। এছাড়াও পিছনের ক্যামেরাগুলি দিয়ে 30 FPS আল্ট্রা এইচডিতে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে এবং 60 FPS ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। পিছনের ক্যামেরাতে LED ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটি কিন্তু 30 FPS 1080তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং র্যাম রোম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15, কাস্টম UI রিয়েলমি UI 6। প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3। সঙ্গে ব্যবহার করা হয়েছে অক্টা কোরের CPU, যার আন্তর্জাতিক স্কোর বের করে দিচ্ছে গাইস 8 লাখেরও বেশি। এর থেকে বোঝা যায় মোবাইলটিতে গেম গাইস ফাটিয়ে চলবে। ব্যবহার করা হয়েছে GT বুস্ট প্রযুক্তি, রয়েছে AI আল্ট্রা টাচ কন্ট্রোল এবং আরও অনেক কিছু। র্যাম এবং রোম হিসেবে মোবাইলটিকে 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমটি 8128, দ্বিতীয়টি 8256 এবং তৃতীয়টি 12256 জিবির। পরবর্তীতে 8 জিবির র্যামকে বাড়িয়ে 16 জিবি এবং 12 জিবি র্যামকে বাড়িয়ে 24 জিবি পর্যন্ত করা যাবে। মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ড সমর্থনযোগ্য নয়। 2টি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে, কিন্তু চিপ ব্যবহার করা যাবে না। মোবাইলটি মাত্র 7.9 mm এর পুরু, অর্থাৎ মোবাইলটির থিকনেস খুব স্লিম হতে চলেছে। মোবাইলটিতে ধুলোবালি এবং জল প্রতিরোধের জন্য IP66, 68 এবং 69 তিনটি প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে, যার সাহায্য 1.5 মিটার জলের গভীরতায় 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখা যাবে। এবার কথা বলবো মোবাইলটির কানেকশন নিয়ে। মোবাইলটির কানেকশন রয়েছে 5G ভোল্টি, এছাড়াও 2G, 3G এবং 4G কানেকশন রয়েছে। ওয়াইফাই ব্যবহার করা হয়েছে ওয়াইফাই 6, ব্লুটুথ ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3, রয়েছে হটস্পট এবং USB Type-C 2.0। 3.5 mm এর হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এবার কথা বলবো মোবাইলটির স্পিকার নিয়ে। স্পিকার হিসেবে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। মোবাইলটিতে রয়েছে 3D VC কুলিং সিস্টেম। মোবাইলের স্ক্রিনে জল থাকলেও কিন্তু স্ক্রিনটি কাজ করবে। স্টুডিও স্পিকারগুলি ডলবি অ্যাটমস সাপোর্টেড। রয়েছে GPS সিস্টেম, রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটি দেওয়া হয়েছে মোবাইলটির ডিসপ্লেতে। সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে ফেস আনলক। সেন্সর হিসেবে রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, এক্সেলেশন সেন্সর, জাইরোস্কোপ, সাপোর্ট মিটার ফাংশন। মাল্টিমিডিয়া হিসেবে FM রেডিও দেওয়া হয়নি, বাকি সবকিছু মাল্টিমিডিয়া রয়েছে। সবশেষে কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটিতে দেওয়া হয়েছে 6000 mAh এর হিউজ পাওয়ারফুল ব্যাটারি। সঙ্গে দেওয়া হয়েছে 80 ওয়াটের সুপার পাওয়ার চার্জার, যেটি কিন্তু 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দেবে এবং ব্যাটারি ব্যাকআপ 2 দিন পর্যন্ত চলবে। সবকিছু বিষয়ে চুলছেরা আলোচনার পর এবার কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে মোবাইলটির দাম আশা করা হচ্ছে 28,000 টাকার আশেপাশে থাকবে। এবার আসবো মেইন আলোচনায়। এই রেঞ্জের মধ্যে মোবাইলটিতে কি কি ভালো ফিচার্স দিয়েছে এবং এই দামে নেওয়া যায় কিনা। মোবাইলটির ডিসপ্লেটি কোয়াড কার্ভ ভালো ডিসপ্লে ব্যবহার করেছে, যেটি একটি অ্যামোলেড ফুল HD প্লাসের ডিসপ্লে। ডিসপ্লে পিপিআই ঘনত্ব একটু নিম্নমানের ব্যবহার করা হয়েছে, আরও একটু ভালো ব্যবহার করা উচিত ছিল। স্ক্রিন প্রোটেক্টর এবং IP রেটিং খুব ভালো ব্যবহার করেছে। মোবাইলটিতে রয়েছে কুলিং সিস্টেম এবং কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, যা খুবই ভালো। ক্যামেরা মোটামুটি ঠিকঠাক দিয়েছে। সোনি ক্যামেরা ব্যবহার করতে পারিনি, কমজোশি দেখিয়েছে। প্রসেসর মোটামুটি ভালো ব্যবহার করেছে, স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করেছে, মোটামুটি ভালো বলবো। তবে গেম নিয়ে টেনশন নেই,
সহজেই গেম পার করে দেবে। তবে মোবাইলের ব্যাটারিটি পাওয়ারফুল হিউজ ব্যাটারি ব্যবহার করেছে, 6000 mAh এর ব্যাটারি। অ্যাডাপ্টারটিও 80 ওয়াটের, যেটি খুব ভালো। তবে রিয়েলমি কোম্পানি আগের তুলনায় বেটার মোবাইল বের করছে বর্তমানে। মোবাইলটির লঞ্চ 18 তারিখে ফ্লিপকার্টে হতে চলেছে বেলা 12টার পর। মোবাইলটি বাই করতে চাইলে তোমরা রেডি হয়ে থেকো 18 তারিখে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চেক আউট করে নিও। আজকে এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো, মোবাইলটি কেমন লাগলো, আমার বিশ্লেষণটি কেমন লাগলো, সবকিছু তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদেরকে জানাতে বন্ধুদের সঙ্গে একটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলচেরা আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।